দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে নজর রাখবো ব্যারাকপুরের দিকে, কারণ সেখানে বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে রীতিমতো বিক্ষোভ। ব্যারাকপুরের মন্ডল পাড়ায় কৌস্তবকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। শুধু তাই নয়, কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেখানে অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক এবং সিপিএম এর তরফে প্রার্থী দেবদূত ঘোষ, ব্যারাকপুরে কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ। মন্ডল পাড়ায় বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখছেন সেই ছবি। কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুর চালানো হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসছে। একেবারে সরাসরি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। রীতিমতো কৌস্তব বাগচির গাড়ি লক্ষ্য করে ধাওয়া করছেন কয়েকজন যুবক। প্রথম খবর আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো কৌস্তব বাগচির সঙ্গে বচসা বাঁধে এবং ঘটনাস্থলে পুলিশ যেরকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, মন্ডল পাড়ায় কিন্তু রীতিমতো কৌস্তব বাগচিকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কৌস্তব বাগচিকে ঘিরে রীতিমতো বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। বিজেপির কি অভিযোগ, তৃণমূল তারা কি বলছে? দেখো, বিজেপির অভিযোগ যে কৌস্তব বাগচি যিনি অভিযোগ করছেন, ব্যারাকপুরের 17 নম্বর ওয়ার্ড মন্ডলপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শাসক দলের বাহিনী তারা বেছে বেছে হিন্দু মহিলাদের এবং হিন্দু যারা রয়েছে তাদের উপর অত্যাচার করছিল। সেই সময় সেখানে যান কৌস্তব বাগচি এবং তারপরে সেখানে গেলে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত ছিল। তারপরে কিন্তু তার গাড়ি কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়। এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা রয়েছে। একবার সেই ভাঙচুর করা গাড়িটা তোমাকে একটু দেখাবো। দেখো, দেখতেই পাচ্ছ গাড়ির কাঁচ একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে। সেই ছবি কিন্তু লাইভ এন্ড এক্সক্লুসিভ তুলে ধরছে আমরা কলকাতা টিভি দর্শকদের কাছে। প্রথম ছবি আমরা দেখিয়েছিলাম যে দেখো গাড়ির কাঁচ একেবারে ভেঙে দেওয়া হয়েছে এবং তার গাড়িকে লক্ষ্য করে কিন্তু আক্রমণ করা হয়েছে। কৌস্তব বাগচি বলছেন যে তৃণমূল নেতা শেখ রাজা এর সঙ্গে জড়িত রয়েছে। শেখ রাজা কিন্তু তাকে লক্ষ্য করে আক্রমণ করে এবং তাদের হাতে কিন্তু আর্মস ছিল, অনেক বন্দুক ছিল, আর্মস ছিল, এমনটাই কিন্তু কৌস্তব বাগচি সরাসরি জানিয়েছেন। এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে এই অঞ্চলে, সেখানে কিন্তু মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। এবং তিনি বারবার যেটা প্রশ্ন ছুড়ছিলেন যে রাজ্য সরকারের পুলিশ তারা কি করছিল, তারা কেন সেই মুহূর্তে পদক্ষেপ নেয়নি, এই ধরনের হামলা হলো। এবং কৌস্তব বাগচির কাছে সরাসরি একটু যাবো, আমি যাওয়ার চেষ্টা করবো। কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাওয়ার চেষ্টা করবো কৌস্তব বাগচির কাছে। এখন কি করবেন? দেখুন, কি করব, আমরা তো কমিশনকে জানিয়েছি ইলেকশনটা হোক, আমাদের ইলেকশনটা মিটে যাক। আমাদের ইলেকশনটা মিটে গেলে তারপরে এই বিষয়গুলো হবে। ওরা খেলা হবে কথা বলে, তো আমরা যখন খেলা শুরু করবো সব মাঠের বাইরে চলে যাবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ছিল? দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে তো চালাবে রাজ্যের চটিচাটা প্রশাসন। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী বুথে আছে। মানুষ কিছু কিছু জায়গাতে ডিস্টারবেন্স হচ্ছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে ভোট ভালো হচ্ছে, আমরা জিতবো। কিছু কিছু জায়গায় হচ্ছে উচ্চিংড়িরা লাফাচ্ছে, এগুলো সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর্মস ছিল আজকে যারা সব 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 আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। মূলত কি হয়েছিল, ঝামেলাটা কি কারণে বাঁধলো? ঝামেলা আবার কি, মানুষজনকে ভোট দিতে দেবে না। আমরা জায়গায় জায়গায় গিয়ে মানুষজনকে সাহস জুগিয়েছি। আমি, আমাদের পালক প্রদীপ ঘোষ, আমাদের মন্ডল সভাপতি স্বপন দা, আমরা যেটা করেছি। তার হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের উপরে আক্রমণ, হিন্দুদেরকে বেছে বেছে, ওখানে রোহিঙ্গা বসতি আছে, সেখানে হিন্দু বাড়ি বেছে বেছে বলা হচ্ছে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমরা সেইখানে মানুষজনের কাছে বলতে গেছি যে কোনো ভয় ডর নেই, তার জন্য এই পরিস্থিতি আজকে। এটা তো বাংলার, এই যে গাড়িটা ভাঙা দেখছেন তো, এটাই বাংলার ভাঙাচোরা গণতন্ত্রের চিত্র, যার উপরে বসে নৃত্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দেখো, যে তৃণমূলের শাসক দলের বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা কিন্তু বেছে বেছে বিজেপি কর্মীদের যারা আছে বুথের বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে যখন পরিবেশ অশান্ত হয়, সেখানে কিন্তু কৌস্তব বাগচি উপস্থিত হন এবং কৌস্তব বাগচি উপস্থিত হওয়ার পরেই কিন্তু তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের যারা অনুগামী, যারা কর্মী, তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং তাদের কাছে আর্মস ছিল। যারা তৃণমূলের কর্মীরা ছিল তাদের কাছে যেমন আর্মস ছিল, তার পাশাপাশি কৌস্তব বাগচি যে সিকিউরিটি গার্ড, তাদের আর্মস কেড়ে নেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তায় গোটা অঞ্চলের ছবিটা দেখো, কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে গোটা অঞ্চল। পুলিশ যেমন মোতায়েন করা রয়েছে, তেমনি ভাবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই গোটা অঞ্চল জুড়ে রয়েছে। অর্থাৎ বিশৃঙ্খলা পরিবেশ এই মুহূর্তে ব্যারাকপুরে মন্ডলপাড়া 17 নম্বর ওয়ার্ড অঞ্চলে, সেই ছবি আমরা কিন্তু সরাসরি তুলে ধরছি। একদমই জয়ন্ত, সেদিকে নজর রাখো তুমি। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। কৌস্তব বাগচির গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ এবং ভাঙচুরের যে অভিযোগ উঠে আসছে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে, সেই ছবি কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরলাম।
আর যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কৌস্তব বাগচির গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবং যে ঘটনা দেখা গেল, লোকসভা নির্বাচন যখন চলছে ব্যারাকপুর কেন্দ্রে, সেই সময় কৌস্তব বাগচির গাড়ি ঘিরে বিক্ষোভ এবং বিভিন্ন বুথ পরিদর্শন করতে তিনি যাচ্ছিলেন এবং তিনি যেমনটা বললেন যে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। এবার কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কল্লোল মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, রিপোর্টে ঠিক কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে? একদম ঠিকই বলেছো তুমি, যে কৌস্তব বাগচি তিনি সদ্য বিজেপিতে এসেছেন। বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি যখন ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রক্রিয়া চলাকালীন, সেই সময় মন্ডলপাড়াতে তাকে ঘিরে, অর্থাৎ তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ, যেটা বলছেন, এবং এরপরেই তার গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগ তিনি জানিয়েছেন খোদ নির্বাচন কমিশনে। এবং এই খবর পাওয়ার পরেই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে টেকেন অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং ওখানে যে জেলা নির্বাচনী আধিকারিক রয়েছে তার কাছে আজকেরই মধ্যে কিন্তু সেই রিপোর্ট চেয়ে পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা যেটা জানি যে যখন যেরকম খবর আসছে নির্বাচন কমিশনে, সেই অভিযোগ তারা খতিয়ে দেখছেন, কোথাও কিউআরটি টিম পাঠিয়ে দিচ্ছেন, কোথাও অন্যান্য টিম পাঠিয়ে দিচ্ছেন, বা পোর্টালে যেসব অভিযোগ জমা পড়ছে সবগুলোই কিন্তু তারা খতিয়ে দেখছে, এবং খতিয়ে দেখার পরে খুব দ্রুততার সাথে সেটা নিরাময় করার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেথায় ভোট দিতে পারছে না সাধারণ মানুষ, সেখানেও কিন্তু নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। তাদের সেই ভোটারদের ভোটমুখী করে একদম নিরাপত্তা দিয়ে ভোট দিয়ে আবার তাকে বাড়ি পৌঁছে দেয়, এই রকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে এবং সেটা আমরা লক্ষ্য করছি। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা বারবার বলার চেষ্টা করছেন, সাধারণ মানুষ উৎসবের মেজাজে তারা ভোট দিচ্ছেন, তবে কোথাও কোথাও হয়তো বাধার সৃষ্টি হচ্ছে, সেই বাধাকে অতিক্রম করে দিচ্ছে নির্বাচন কমিশন, সক্রিয় ভূমিকা পালন করছে। এবং এছাড়াও বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছে, কোথাও বুথ জ্যামের ঘটনা হয়েছে, কোথাও ইভিএম খারাপ হয়েছে, সেখানে দ্রুততার সাথে ইভিএম সেটা পাল্টে দেওয়া সম্ভব হয়েছে। এবং এ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, ভোট শান্তিপূর্ণ, কিছু কিছু জায়গায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেইগুলো অতিক্রম করে ফেলেছে নির্বাচন কমিশন, এবং সেখানে সক্রিয় ভূমিকা নেওয়ার ফলেই কিন্তু এই পঞ্চম দফার যে ভোট, কোথাও বড় ধরনের কোনো হিংসাত্মক ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। একদমই ধন্যবাদ কল্লোল মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কৌস্তব বাগচির গাড়ি ঘিরে বিক্ষোভ, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে।